ইমানদারের ইমান যত বেশি মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। নবীজির ঝড়, ফাতেমা নামে এক মহিলা আসছে, নবীর কন্যা ফাতেমা না, আরেক ফাতেমা আইসা দেখে নবীজির ঝড়, একটা উপরে একটা কলসি ঝুলাইয়া রাখছে, ছিদ্র করে দিছে, ওইটা দিয়ে স্যালাইনের মতো যেরকম পানি পড়ে এরকম টপ টপ করে নবীজির উপরে ঠান্ডা পানি পড়তেছে মাথায়। আইসা বলতেছে, হুজুর আপনার এত কষ্ট হইতেছে? নবীজি হাসি মুখে বলেন, কষ্ট যত বেশি প্রতিদান তত বেশি। এর মাকসাদ কিন্তু এই না আল্লাহর নবীর মর্যাদা আর কি করতে পারবে, আল্লাহর পরেই তো ওনার শ্রেষ্ঠ মর্যাদা বাড়বে আর কি। নবীজি ইমানদারদেরকে শিক্ষা দেয় রোগ বিমারিতে অধৈর্য না হয়ে, আমি নবী দেখো এত ভয়ঙ্কর জ্বর হওয়ার পরেও কতটা ধৈর্য ধারণ করলাম, তুমিও ধৈর্য ধারণ করবা, আল্লাহর পক্ষ থেকে প্রচুর প্রতিদান তুমি পাইবা, আল্লাহ তোমাকে দান করবেন। রোগ বিমারি যখন হয় তখন ধৈর্য ধারণ করা। রোগ বিমারিতে ধৈর্য ধারণ হবে তিন পদ্ধতিতে। বলেন কয় পদ্ধতি? তিন পদ্ধতিতে। আস-সাবরু ইয়াতাহাক্কাকু বিসালাসাতি উমুর। ধৈর্য সাব্যস্ত হবে তিন পদ্ধতিতে। এক নাম্বার, হাবসুন নাফসি আনিল জাযাই ওয়াস সুখত। নিজের নফসকে অসন্তুষ্টি থেকে কন্ট্রোল করা। আপনি এই রোগ পাওয়ার কারণে খুব অসন্তুষ্ট, এই অসন্তুষ্টি যেন আপনার প্রকাশ না পায়, এ থেকে আপনার নফসকে আপনি কন্ট্রোল করা, হেফাজত করা। ধৈর্য ধারণ করার দ্বিতীয় পদ্ধতি হলো হাফসুল লিসান আনিশ শাকওয়া লিল খালক। সৃষ্টির কাছে, মানুষের কাছে নিজের রোগের ব্যাপারে বারবার না বলা, শেকায়েত না করা, আহারে আল্লাহ আমারে শেষ করে দিতেছে, এই শেকায়েত, এই অভিযোগ জনগণের কাছে না করা। ধৈর্য ধারণের তৃতীয় পদ্ধতি হাফসুল জাওয়ারিহি আন ফি'লি মা ইউনাফিস সাবর। শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা এমন ভাব না করা বারবার, যে ভাবগুলাই প্রকাশ পায় যে আপনি খুবই অসন্তুষ্ট, এই অসুস্থতাটা নিয়ে একদম ভালো নাই। একটা হলো টিকতে পারতেছেন না, আরেকটা হলো টিকার পরেও ইচ্ছা করে আপনি শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা এমন একটা ভাব প্রদর্শন করা যেটা ধৈর্যের সাথে যায় না। তো অঙ্গ প্রত্যঙ্গগুলা খুবই চেষ্টা করা যেন এমন প্রকাশ না পায় যে না আল্লাহ কাজটা ঠিক করে নাই, আমার পায়ের মধ্যে এই রোগটা দিয়া, হাতে এটা দিয়া, এটা ঠিক করে নাই আল্লাহ, নাউজুবিল্লাহ। এই তিন পদ্ধতিতে ধৈর্য ধারণ। এক, আত্মা কন্ট্রোল করা, জবান কন্ট্রোল করা, তিন, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করা। এই তিন পদ্ধতিতে ধৈর্য ধারণ হবে। রোগ বিমারিতে ধৈর্য ধারণ করলে 6টা উপকার। কয়টা? 6টা। এক নাম্বার, তাকফিরুজ যুনুবি ওয়াস সাইয়্যাত। আপনার গুনাহ প্রচুর পরিমাণ মাফ করে দেওয়া হয়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযা হাত্তা শাওকাতিল্লাতী ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। আল্লাহর নবী বলেন, কোন মুসলমানের যখন কোন দুঃখ কষ্ট, রোগ বিমারি আক্রান্ত হয়, ওয়ালা হাম্মিন, মুসলমান যখন পেরেশানির মধ্যে লিপ্ত হয়, ওয়ালা হুজনিন, কষ্টে দুঃখের মধ্যে লিপ্ত হয়, ওয়ালা আযা, যেই কোনো কষ্টের মধ্যে যদি মুসলমান লিপ্ত হয়, হাত্তা শাওকাতিল্লাতী ইউশাকুহা, রাস্তা দিয়ে হাঁটার সময় মুসলমানের পায়ের মধ্যে যদি কাঁটা বিঁধে যায়, আল্লাহর নবী বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রচুর পরিমাণ গুনাহ মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, দুঃখ কষ্ট এমনকি কাঁটা পর্যন্ত শরীরের মধ্যে যদি বিধ্বস্ত হয়, সাথে সাথে আল্লাহ তার গুনাহগুলা মাফ করে দেয়। 2 নাম্বার উপকার, কিতাবাতুল হাসানাত ওয়া রাফউদ দারাজাত। রোগ বিমারিতে ধৈর্য ধারণ করলে আপনার মর্যাদা আল্লাহর দরবারে বৃদ্ধি পেয়ে যায়। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, ইন্নাল আবদা ইযা সাবাকাত লাহু মানজিলাতুম মিনাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো বান্দার জন্য যখন একটা মর্যাদা নির্ধারণ করা হয়,
আপনি আব্দুর রহমান, আপনার জন্য একটা মর্যাদা সাব্যস্ত হয়েছে, লাম ইয়াবলুগহা বিআমালিহি, যেই মর্যাদায় আপনি আমলের মাধ্যমে যাইতে পারেন না। আল্লাহ চায় আপনাকে ওই মর্যাদায় নিতে, কিন্তু আপনি এমন আমল করেন না যে আমল ওই মর্যাদায় নেয়। আবার বলছি, আপনার জন্য আল্লাহ মর্যাদা নির্ধারণ করেন, কিন্তু আপনার আমল ওই মর্যাদায় আপনাকে নেয় না। এবার আল্লাহ দেখেন, আমার বান্দাকে আমি এই মর্যাদায় দিতে চাই, কিন্তু বান্দা তো আমলের মাধ্যমে মর্যাদায় যেতে পারে না। আল্লাহ নবী বলেন, ইবতালাহুল্লাহু ফি জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি, আল্লাহ তখন তার শরীরের মধ্যে অথবা মালের মধ্যে অথবা সন্তানের মধ্যে আল্লাহ তাকে পরীক্ষা নেয়। এক নাম্বার শরীরের পরীক্ষা। আল্লাহ চায় বান্দা ওই মর্যাদায় যায়, কিন্তু আমল করে না। শরীরে পরীক্ষা দিয়ে দেয়, শরীরের মধ্যে না দিলে মালের মধ্যে পরীক্ষা দেয়, মালের মধ্যে না দিলে সন্তানের মধ্যে পরীক্ষা দেয়, শরীরের মধ্যে রোগ বিমারি দিয়ে দেয়, অথবা মাল সম্পদ আল্লাহ কমায় দেয়, অথবা সন্তান আল্লাহ নিয়ে যায়। আল্লাহর নবী বলেন, সুম্মা সাব্বারাহু আলা যালিক, এই তিনটার একটা রোগ যদি বান্দার হয়, শরীরের সমস্যা, 2 নাম্বার মালের সমস্যা, 3 নাম্বার সন্তানের সমস্যা, আল্লাহর নবী কয় আল্লাহ এই 3 ব্যাপারে ওই বান্দাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দেয়। বান্দাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে কেন? কারণ আল্লাহ বান্দাকে একটা মর্যাদায় উঠাইতে চায়, আমলে যাইতে পারে না, শরীরে রোগ দেয়, অথবা মাল কমায় দেয়, অথবা সন্তান ছিনায় নেয়। আল্লাহর নবী কয় আল্লাহ তোমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দেয় কেন? কারণ তোমাকে ওই মর্যাদায় আল্লাহ নিতে চায়। নবীজি বলেন, হাত্তা ইউবাল্লিগাহুল মানজিলাতাল্লাতী সাবাকাত লাহু, এই ধৈর্য ধারণ করতে করতে এক পর্যায়ে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মর্যাদায় আল্লাহ বান্দাকে পৌঁছায় দেয়। দেখছেন, মর্যাদা নির্ধারণ, কিন্তু আমল খারাপ, আমলে যাইতে পারি না, শরীরে রোগ দেয় আল্লাহ। এরপরে সুম্মা সাব্বারাহু আলা যালিক, ধৈর্য ধারণ করার তৌফিক দিয়ে দেয়। ধৈর্য ধরো, ধৈর্য আল্লাহ ধরায়, রোগ দিয়া আল্লাহ ধৈর্য ধারণের তৌফিক দিয়া ওই মর্যাদায় আল্লাহ পৌঁছায় দেয়। ধৈর্য ধারণ করার দ্বিতীয় ফায়দা রোগ বিমারিতে। 3 নাম্বার সাবাবুন ফি দুখুলিল জান্নাহ, রোগ বিমারি ধৈর্য ধারণ করার তৃতীয় ফায়দা জান্নাতে যাওয়ার কারণ হয়। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে ইয়াওয়াদ্দু আহলুল আফিয়াতি হিনা ইউতা আহলুল বালাই আস-সাওয়াব, যে লোকটা দুনিয়ার মধ্যে জ্বর হয়েছে, কানের ব্যথা, নাকের ব্যথা, শরীরের ব্যথা, পেটের ব্যথা, সব সময় শরীরের মধ্যে একটা না একটা রোগ বিমারি লেগেই থাকে, এই বান্দাগুলাকে কিয়ামতের ময়দানে যখন আল্লাহ সওয়াব দান করবেন, ইয়াওয়াদ্দু আহলুল আফিয়া, আমরা যারা সুস্থ ছিলাম, আমরা কিয়ামতের ময়দানে কামনা করব ওই মানুষগুলার সওয়াব দেখার পর আমরা কামনা করব, লাউ আন্না জুলুদাহুম কুররিজাত বিল মাকারিজ, আহারে আমার চামড়া যদি কেচি দিয়া কাটা হতো, আর যদি আল্লাহ আমাকে ধৈর্য ধারণ করার সুযোগ দিয়ে দিতেন দুনিয়ার মধ্যে, আজকে কিয়ামতের ময়দানে তাদের মতো আমরাও সওয়াব পেয়ে যাইতাম। হ্যাঁ, সুস্থ মানুষরা বলবে, লাউ আন্না জুলুদাহুম কুররিজাত বিল মাকারিজ, যদি শরীরের চামড়াগুলা কেচি দিয়া ছুরি দিয়া উঠায় ফেলা হইতো, তো আজকে কিয়ামতের ময়দানে এই সমস্ত রোগাক্রান্ত ব্যক্তিরা যে সওয়াব পেয়েছে, আমরাও সেই সওয়াব পেয়ে যাইতাম। এর মানে দুনিয়ার মধ্যে রোগী হওয়ার নিয়ত করেন না, কিন্তু আল্লাহর কাছে সুস্থতা চাওয়া এটাও নিয়ামত। এটা হলো একজন মানুষ অসুস্থ হইলে কিয়ামতের ময়দানে যে তার সওয়াব, নবীজি এই গুরুত্ব বুঝাইতেছেন। 4 নাম্বার, অসুস্থতায় ধৈর্য ধারণ করলে আন-নাজাতু মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির নিরাপত্তা আল্লাহ লিখে দেয়। হাদিসের মধ্যে আসছে, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদা মারিজান, আল্লাহর নবী একটা অসুস্থ মানুষকে দেখতে গেলেন। ও মাহু আবু হুরায়রা, নবীজির সাথে সাহাবা আবু হুরায়রা ছিলেন।
ওই অসুস্থ মানুষকে দেখতে যাওয়ার পর শরীরের মধ্যে হাত দিয়া দেখে শরীরটা গরম। কি রোগ? জ্বর। নবীজিটাকে ডাক দিয়া বলেন, আবশির, তুমি সুসংবাদ গ্রহণ করো। আবু হুরায়রা কয়, লোকটা জ্বরে মরে। নবী কয়, সুসংবাদ গ্রহণ করো। আল্লাহর নবী কয়, ও আমার সাহাবা, হিয়া নারী, আল্লাহ বলেন এই আগুন হলো আমার আগুন। তোমার শরীরের জ্বরের এই আগুনটা আমি আল্লাহর আগুন। উসাল্লিতুহা আলাইহি, আমি আল্লাহ তোমার শরীরে আগুনটা দিছি কেন জানোনি? লিতাকুনা হাজ্জাহু মিনান নারি ফিল আখিরাহ, দুনিয়ায় এই আগুন তোমার শরীরে দিলাম, আমি জাহান্নামের আগুন থেকে হেফাজত করলাম। আল্লাহ বলেন দুনিয়ায় আগুন চাপায়া দিলাম, লিতাকুনা হাজ্জাহু মিনান নারি ফিল আখিরাহ, জাহান্নামের আগুন যেন তোমার শরীর স্পর্শ না করে, এই জন্য ওই আগুন আমি আল্লাহ কমায়া দিলাম। এই জন্য দেখবেন বেঈমান যারা, তাদের রোগ বিমারি বেশি হয় না, মুসলমানের রোগ বিমারি হয়। চিন্তার কারণ নাই, আল্লাহ পাক মুসলমানের মর্যাদা বাড়ায়া দেয়। 4 নাম্বার, রোগ বিমারিতে ধৈর্য ধারণের ফায়দা হলো আল্লাহ তাকে জাহান্নাম থেকে হেফাজত করে। 5 নাম্বার, রব্দুল আব্দি ইলাল্লাহ, রোগ বিমারিতে ধৈর্য ধারণ করার 5 নাম্বার ফায়দা, বান্দার সাথে আল্লাহর গভীর সম্পর্ক তৈরি হয়ে যায়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী প্রশ্ন করেন, আবু যর, আমার 3টা জিনিস ভালো লাগে। আবু বকরের 3টা ভালো লাগে, ওমরেরও 3টা ভালো, ওসমানেরও 3টা ভালো, আলীরও 3টা জিনিস ভালো লাগে। আল্লাহর কাছেও 3টা জিনিস বেশি পছন্দ, জিব্রাইলের কাছেও 3টা জিনিস বেশি পছন্দ। তোমার কোনো পছন্দ আছে নাকি? আবু যর এক কোনায় বসা, ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টা জিনিস পছন্দ। উহিব্বুল জুআ ওয়াল আতশা ওয়াল মারাদ, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার্ত আমার পছন্দ, ওয়াল মারাদা, অসুস্থতা আমার পছন্দ, ওয়াল মাউতা, মরণ আমার পছন্দ। আল্লাহ নবী কয়, তুমি এটা কি বললা? এই 3 জিনিস কি মানুষ পছন্দ করে নাকি? কয়, হ্যাঁ হুজুর, এই 3টাই আমার পছন্দ। আল্লাহর নবী অবাক হয়ে যায়, ক্ষুধার্ত কোনো মানুষ পছন্দ করে না, রোগ বিমারিও মানুষ পছন্দ করে না, মরণও মানুষ পছন্দ করে না, এই 3টা তুমি কেন পছন্দ করলা? আবু যর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইদা জিউতু, আমি যখন ক্ষুধার্ত হয়ে যাই, ইনকাসারা কলবি, আমার অন্তরটা তখন ভেঙে যায়, আমার অন্তরটা ভাঙ্গা থাকে যখন আমি ক্ষুধার্ত থাকি। আর আল্লাহ বলছে, আনা ইনদা মিন কাসিরাতিল কুলুব, যাদের অন্তর ভাঙা আমি আল্লাহ তাদের সাথে থাকি। এই জন্য আমি ক্ষুধার্ত থাকা পছন্দ করি। ক্ষুধার্ত থাকলে অন্তর ভাঙে, আর ভাঙ্গা হৃদয়ের সাথে আল্লাহ থাকে। বুঝলাম, অসুস্থ কেন পছন্দ করো? কয়দা মারিত্তু যাকারতু রব্বি, কয় হুজুর, মানুষ অসুস্থ হইলে নাস্তিকের মুখ দেওয়া আল্লাহ আল্লাহ বাইর হয়। কয়দিন আগে নাস্তিক একটা মেয়ে নাম লোপা রহমান, এই মেয়েটা অ্যাক্সিডেন্ট করার পর পাশে যারা আছে তারা জানায়, অ্যাক্সিডেন্ট কইরা যখন রাস্তায় পড়ে রয়েছে তখন কয় আল্লাহ আল্লাহ। বিপদে বললে আল্লাহ আল্লাহ, ভালো থাকলে কয় আল্লাহ বলতে কিছু নাই। বিপদে বললে নাস্তিকও কয় আল্লাহ, বিপদ থেকে মুক্তি পাইলে কয় আল্লাহ বলতে কিছু নাই। আল্লাহ এই বিষয়টা খুব কষ্ট পায়। মানুষ নদীর মাঝে বিপদে পড়ে, তখন কয় আল্লাহ আল্লাহ। নদীর মাঝখান থেকে নদীর কিনারায় আমি নিয়ে আসলাম। এরপর যদি প্রশ্ন করে আপনি কিভাবে বাঁচলেন, বাকিরা মারা গেল, কয় আমি একটা বাঁশ পাইলাম, ওই বাঁশ ধরে আমি বাঁচছি। আল্লাহ কয়, বান্দা তুই এই কথাটা বললি আমার পছন্দ হয় নাই, বরং বলা উচিত ছিল আল্লাহ ডাক, আমি আল্লাহকে ডাকলাম, আল্লাহ আমাকে বাঁচাইছে। আসল বিষয়টা এটা নয়, তুমি আমি আল্লাহকে ডাকার কারণে নদীর মধ্যে কোনো বাঁশ বা গাছের ব্যবস্থা নাই, তোমার চিন্তা করা দরকার ছিল এই বাঁশ বা গাছ কোত্থেকে আসছে, অন্য কেউ পাঠায় নাই, আমি আল্লাহ পাঠায়া দিলাম। নদীর কিনারায় আইসাই কও আমি এইভাবে বাঁচছি ওইভাবে বাঁচছি। আল্লাহ বলেন, ওয়া ইদা আনআমনা আলাল ইনসানি আ'রাদা ওয়া নাআ বিজানিবি। 25 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা। মানুষকে নেয়ামত দিলে মানুষ আমারে এড়ায়া চলে, খালি পিছনে রাখে। ওয়া ইদা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ। আর বিপদ স্পর্শ করলে ইমাম সাহেবের কাছে আয়া কয় তাড়াতাড়ি মিলাদ দেন।
ফাজু দোয়াই নারীদের অনুবাদ আমি করি, মিলাদ দেন। ফাজু দোয়াইনের নারীদের অনুবাদ কিন্তু মিলাদ না, আমি এদের নিজে অনুবাদ করি, মিলাদ দেন আইসা করে। মানে দোয়াই নারীর অর্থ লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায়, এটা হলো শাব্দিক অনুবাদ। তো লম্বা চওড়া দোয়াওয়ালা বনে যায় মানে কি, দৌড়ায় হুজুর তাড়াতাড়ি মিলাদ দেন, সমস্যা আছে। আল্লাহ কয় বিপদ স্পর্শ করলে আল্লাহ আল্লাহ আল্লাহ, নেয়ামত দিলে সব আল্লাহরে ভুলে যায়। 5 নাম্বার বলতেছিলাম, রোগ বিমারিতে আপনি যখন আক্রান্ত হন, আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি হয়। আবু যর কয় ইয়া রাসূলুল্লাহ, আমি অসুস্থ হইলে আল্লাহরে আমার স্মরণ হয়, এই জন্য অসুস্থতা আমার পছন্দ। বুঝলাম, মরণ পছন্দ কেন তোমার? কয়দা মুত্তুলাকিতু রব্বি, বান্দার সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহ পাওয়া। ঈমানের সাথে যদি আমি মরতে পারি, আমার বিশ্বাস কোনো সন্দেহ নাই, আমি আমার আল্লাহর সাথে আমার সাক্ষাৎ হয়ে যাবে। এই জন্য মরণ পছন্দ। তাহলে 5 নাম্বার, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তৈরি হয় রোগ বিমারিতে ধৈর্য ধারণ করা। 6 নাম্বার, রোগ বিমারিতে ধৈর্য ধারণ করার ফায়দা, ইমানদারের ইমান যত মজবুত তার প্রতিদান তত বেশি। সুবহানাল্লাহ। আল বালাউ ইয়াশতাদ্দু বিহাসবিল ঈমান, ইমানদারের ইমান যত পাওয়ারফুল আল্লাহ তাকে তত রোগ বিমারি দিয়ে দেয়। ইমানদারের ইমান পাওয়ারফুল হওয়ার কারণের সাথে সাথে তার রোগও বাড়বে। আল্লাহর নবী কয়, ইমানদার যদি মজবুত ইমানদার হয়, তার রোগ যদি বেশি বাড়ে, চিন্তার কোনো কারণ নাই, তার প্রতিদানও আল্লাহ বেশি দিয়ে দেয়। হাদিসের মধ্যে আসছে, ইন্না আজমাল জাযা ইমা আজমিল বালা, বিপদ যত বড় আমার প্রতিদান তত বড়। আল্লাহর নবীর জ্বর হইছে, আবু সাঈদ নবীকে দেখতে গেলেন। আল্লাহর নবীকে দেখতে যাওয়ার পর ওয়াহুয়া মাকুম মাউউকুন, মাউউকুন শব্দের অর্থ নবীর জ্বর, আলাইহি কতিফা, নবীর শরীরের উপর চাদর। আবু সাঈদ বলেন ফাওয়াদা ইয়াদাহু ফাওকাল কতিফা, আবু সাঈদ নবীর চাদরের উপর হাত দিস, শরীরে না, কোথায়? চাদরে। চাদরে হাত দিয়া দেখে শরীরটা পুইরা যাইতেছে, খুব জ্বর। ডাক দিয়ে বলে, মা শাদ্দাহু মাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনার শরীরে কি তীব্র জ্বর? আল্লাহর নবী আবু সাঈদের দিকে তাকায় কয়, কাযালিকা ইয়াশতাদ্দু আলাইনাল বালা ওয়া ইউদাআফু লানাল আজ। ও আবু সাঈদ, নবীদের এরকম ভাবেই রোগ বিমারি অথবা বিপদ যত কঠিন হয়, তাদের প্রতিদান তত বেশি হয়। আমাদের বিপদ আপদ বেশি, এই জন্য প্রতিদানও বেশি পাওয়া যায়। সামনের কথাগুলো অপেক্ষা করেন, বড় চমৎকার। আবু সাঈদ বলে, ইয়া রাসূলুল্লাহ, মান আশাদ্দুন নাসি বালাআন, কাদের সবচেয়ে বেশি বিপদ হয়? আল্লাহর নবী বলেন, আল আম্বিয়া, নবীদের সবচেয়ে বড় বিপদ হয়। আবু সাঈদ বলেন, সুম্মা মানের প্রকার? আল্লাহর নবী বলেন, আল উলামা, এরপরে আলেমগণের সবচেয়ে বেশি বিপদ। সুবহানাল্লাহ। কাদের? আলেমগণের সবচেয়ে বেশি বিপদ। কথার আক্রমণ হবে, শরীরের আক্রমণ হবে, মানসিক আক্রমণ হবে, এরপরেও তারা ধৈর্য ধরবে। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার বিপদ সবচাইতে নবীদের, 2 নাম্বার আলেমদের। আবু সাঈদ বলেন, সুম্মা মানের প্রকার? আল্লাহর নবী বলেন, as-সালিহুন, নেককার বান্দা যারা, তাদের। আল্লাহর নবী বলেন, কানা আহাদুহুম, পূর্ববর্তী জামানায় এমন কিছু মানুষ আছে যারা নেককার ইমানদার উলামা, তাদেরকে আল্লাহ পরীক্ষা করতেন, ইউবতালা বিল কুম্মাল, পুরুষ মানুষের পরেও মাথার মধ্যে উকুন দিয়ে দিত। কি দিত? এত ভয়ঙ্কর উকুন, যে উকুনের কারণে তাদের মরণ হয়ে যাইত। এরপরেও আহ করে বলতো না, আল্লাহ আমার উপর বিপদ দিছে। ওয়ায়ুবতালা আহাদুহুম বিল ফাকরি, কাউকে আল্লাহ দারিদ্রতা চাপায়া দিতেন, এমন দারিদ্রতা, হাত্তা মা ইয়াজিদুল আবা ইল্লাল আবা, এমনকি মরণের সময় শরীরের কাপড় ছাড়া আর কিছু থাকতো না। পয়গম্বর বলেন, এরপরেও ওই মানুষগুলা এই কথা বলতো না, আল্লাহ বিপদ দিছে আমাকে, বরং কি বলতো, তোমরা প্রতিদান পাইলে যেমন খুশি হয়ে যাও, ওই মানুষগুলা বিপদেও তেমন খুশি হয়ে যাইত। আল্লাহ বলেন, এই মানুষগুলার জন্য কোনো সন্দেহ নাই, আমি আল্লাহর হয়ে গেছে তারা, আর আমার যারা হয়ে যাবে তাদের ঠিকানা একমাত্র আমার জান্নাত। 6 নাম্বার,
ইমানদারের ইমান যত বেশি মজবুত হবে তার পরীক্ষা তত বেশি হবে। নবীজির জ্বর, ফাতেমা নামে এক মহিলা আসছে, নবীর কন্যা ফাতেমা না, আরেক ফাতেমা। আইসা দেখে নবীজির জ্বর, একটা উপরে একটা কলসি ঝুলাইয়া রাখছে, ছিদ্র করে দিছে, ওইটা দিয়া স্যালাইনের মতো যেরকম পানি পড়ে এরকম টপ টপ করে নবীজির উপরে ঠান্ডা পানি পড়তেছে মাথায়। আইসা বলতেছে, হুজুর আপনার এত কষ্ট হইতেছে? নবীজি হাসি মুখে বলেন, কষ্ট যত বেশি প্রতিদান তত বেশি। এর মাকসাদ কিন্তু এই না আল্লাহর নবীর মর্যাদা আর কি করতে পারবে, আল্লাহর পরেই তো ওনার শ্রেষ্ঠ মর্যাদা বাড়বে আর কি। নবীজি ইমানদারদেরকে শিক্ষা দেয় রোগ বিমারিতে অধৈর্য না হয়ে, আমি নবী দেখো এত ভয়ঙ্কর জ্বর হওয়ার পরেও কতটা ধৈর্য ধারণ করলাম, তুমিও ধৈর্য ধারণ করবা, আল্লাহর পক্ষ থেকে প্রচুর প্রতিদান তুমি পাইবা, আল্লাহ তোমাকে দান করবেন। এ হলো 6টা উপকারিতা।